ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা নাউনের আরেকটা প্যাটার্ন নিয়ে কাজ করব। সেটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, কতগুলি শব্দ একত্রে মিলিত হবে এবং এটা নাউনের কাজ করবে, একটা নাউনের অর্থ দিবে। একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড যেভাবে কাজ করে এই পুরাটা মানে শব্দগুচ্ছ মানে ফ্রেজের যতগুলো ওয়ার্ড থাকে সবগুলো একটা নাউনের মতো কাজ করে, সিঙ্গেল নাউনের মতোই কাজ করবে, বার্বের সাবজেক্ট অথবা বার্বের অবজেক্ট হিসাবে কাজ করবে। ওকে, এখন আমরা কিছু উদাহরণ লিখি। ফ্রেজের একটা উদাহরণ দিই, অফ রোজেস। এটা অর্থ হলো পুষ্প সজ্জা। আবার আরেকটা ওয়ার্ড লিখি, ফিশ আউট অফ ওয়াটার। এটা পুরোটা অর্থ হলো অস্বস্তি। আচ্ছা, তাহলে আ বেড অফ রোজেস, এটা যদি আমরা মিনিং আউট করি ওয়ার্ড বাই ওয়ার্ড, তাহলে আ বেড একটা বিছানা বা একটা সজ্জা, অফ রোজেস গোলাপের সজ্জা বা পুষ্প সজ্জা। কিন্তু এইটা যদি বলি ফিশ আউট অফ ওয়াটার, মাছ পানির বাইরে, কিন্তু আমি লিখলাম অস্বস্তি। তার মানে মাছ পানির বাহিরে শব্দটা সুন্দর শোনা যায় না, বা আমরা এই অর্থে এটা ব্যবহারও করি না। আমরা ব্যবহার করি কোন অর্থে? আমরা ব্যবহার করি মানে মাছটা বাহিরে থাকলে, পানির বাইরে থাকলে এটা কী করে, এটা আরাম বোধ করে না, এটা অস্বস্তি বোধ করে, সে অর্থে মানে অস্বস্তি অর্থে। তাহলে এটার পুরোটা অর্থ হলো অস্বস্তি। তাহলে এটা ভার্ব অর্থে ব্যবহৃত হলো। আরটা হলো এটার অ্যাকচুয়াল ওয়ার্ডের মিনিং অর্থে, মানে এটা আক্ষরিক অর্থে ব্যবহৃত হলো। আমরা ওয়ার্ডগুলো যা লিখেছি সেই ওয়ার্ডের মিনিং করলে যেমন হয় সেটা হলো আক্ষরিক অর্থ। আর যেটা কি ভাব থেকে একটা ঘটনার থেকে যখন একটা ভাবের উদ্ভব হয় তখন তাকে ভাবার্থ করে, সেই ভাব থেকে একটা অর্থ, সেটা হলে ফ্রেজে দুই ধরনের অর্থ দেয় ফ্রেজ। একটা হলো আক্ষরিক অর্থ আর একটা হলো ভাব অর্থ। এখন আমরা যদি এটা দিয়ে আমরা একটা করি, সেন্টেন্স তৈরি করি, এখন একটা কবি ছোট্ট করে আপনাদের লিখি, যেমন লাইফ, আমরা এরকম লিখি, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। ইজ হলো ভার্ব, এই ভার্বের পরে বসতে এই অংশটুকু ভার্বের পরে বসেছে, তাই হলো ভার্বের অবজেক্ট। এটা হলো ভার্বের অবজেক্ট। তাহলে এটা কি কিসের কাজ করলো? ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করলো, তার মানে এটা নাউনের কাজ করলো। আর নাউনের কাজ কি? নাউনের কাজ ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কাজ করলো। এই একটা উদাহরণ দিলাম। আরেকটা ফ্রেজ দিয়ে আমি কাজ করি, যেমন আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, জয় অ্যান্ড sorrow comes by turn। এখানে জয় এন্ড সরো, এটা একটা ফ্রেজ, তিনটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হলো। এটা কিসের কাজ করলো? ভার্ব। এটা হলো ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করলো, তাই এটাও একটা নাউন। এটা পুরোটা একটা নাউন, এটা হলো ফ্রেজ আকারে নাউন, এবং এটা কিসের কাজ করলো? ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করলো। তাহলে আমরা জানলাম ফ্রেজ কি কিসের কাজ করে। ফ্রেজ নাউনের কাজ করে, এবং এটার দুই ধরনের অর্থ দিয়ে থাকে। এটা একটা হলো আক্ষরিক অর্থ আর একটা হলো ভাব অর্থ। এইটাও আক্ষরিক অর্থ, জয়েন্ট সরো এটা আক্ষরিক অর্থ। ভাব অর্থ আমরা শিখেছিলাম ফিশ আউট অফ ওয়াটার, এই ধরনের শব্দগুলো যেগুলোকে আমরা ইডিয়ম বলি। তো ইডিয়মের সাথে ফ্রেজের যে পার্থক্য হবে সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। এখন আমরা ফ্রেজটা জানলাম। ফ্রেজটা হলো কতগুলো শব্দ একত্রে মিলিত হয়ে একটা সিঙ্গেল নাউনের মতো অর্থ দেয়, এবং এটা একটা সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট অথবা ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।